সালাম খালি ফুলিয়ে মারে আর বাফরে দিত, আর দামদে হৌরে হলিরে দিত, আর আপনার হরুয়ে খালি বড়রে দিত, ইলা নিয়ম নাই। কইরা হজরতে আয়েশার বাবা হইলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা হইয়া ফুলিরে ফয়লা তাইন সালাম দিস। হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইরা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন কোথার থাকি আসার পরে আমি চাই আগে সালাম দিতাম, কিন্তু একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমি আগে সালাম দিতাম পারছি না, নবী আগে সালাম দিলেইছন। তাহলে নিজের স্ত্রীরেও সালাম দেবা সুন্নত নিনা না, নিজের পরিবারে সালামর অর্থ কিতা? আসসালামু আলাইকুম, আল্লাহর দয়া করুণা মায়া মহাব্বত তোমার উপরে বর্ষণ হোক, ই কথা বহু লোকে দোয়া করলে কেমন গুণা হইব? তোরা মাথক কেমন লাগি গুণা হইব? বরংস নিজের বহু লোকে যদি দোয়া করো না, গাঁর বেঠিক লোকে দোয়া করতে নি, পয়লা তো নিজের লোকে দোয়া করতে। এর লাগি বউরে সালাম দেবাও সুন্নত। আমরা কইবারে মুল্লা আজ বড় বেদাকে আটকারে, দিদি আজ বউরে গিয়া সালাম দেই, তে লাগা গরর বাবিয়ে যদি হুনইন কইবা তো আজ আল্লাহর রে আপনার আসমার বাপ তো দেখি বাবিরে সালাম করি চলতর বলো না। আসলে তো কে খিতা খর ইকান তো বড় কথা না, আল্লাহ রসুলের তরিকা খিতা ওখান বড় কথা। আল্লাহ রসুলে যদি সালাম দিয়া তখন তাহলে আপনার সুন্নত হইব না, হইতো না। এর লাগিয়া যে গর সালামর প্রচলন থাকে, জামাইয়ে যদি বউরে সালাম দেন, বউয়ে যদি আপনার জামাইরে সালাম দেন, ই গরর হরুতারে এক মলা সাহেব যাবার ভরে, এক মুরব্বী সাহেব যাবার ভরে আপনি আর আমি লইয়া আইলাম, তখন খোয়া লাগতো না, হই সালাম খর সালাম খর। বহুত জায়গাত আপনার খোয়া লাগে, ওই মেসা আইসেন সালাম খরচ না সালাম খরচ না, কইতে কইতে ইকে সালাম কিতা কোনোদিন তোমার মুখটা কেউ শুনছে না, তার মার মুখটা কেউ শুনছে না, এখন একিলে সালাম করতো। হে যদি হুনতো দে মাইয়ে বাদানরে সালাম দেন, বাদানে মাইরে সালাম দেন, তাহলে তো হইল নেই, তা এক সিস্টেম আছে দুনিয়ার জমিনও, আপনার সালাম খোর হইলেও লগে লগে সালাম করলো নেই। এখন ই সিস্টেম নাই তোমার আমার করো, এখন হে সালাম কিলা করব। এর লাগে আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, আমার ইদিকে মাছ চিত্রি যাইব, আমি এবার লম্বা করতাম সাইয়ার না। সালাম ছোটয়ে বড়রে দিতে পারে, আর বড়য়ে ছোটরে দিতে পারে, আর নিজের অধীনস্থ যারা এরারেও দেওয়া যায়। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ফুলি নাই, হজরত আলী তান দামান। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তসরিফ নিছেন, গিয়া ভাইলা বিষণ্ণ অবস্থায় হজরতে ফাতিমা কইলা, ও ফাতিমা, আলী খানো ও কইলা যে সামান্য পারিবারিকতা মাত কথা লইয়া এক মনোমালিন্য লাগি গেছবার, মনে হয় গুছা করি কুম্বাই বার হইয়া গেছেন। নবীজি জাগাত না বইয়া দৌড়াইয়া বারোইছেন, বারোইয়া তুকানি আরম্ভ করছেন। মসজিদে নবীত গিয়া ভাইলা কতখান মাটি, তার কতখান মাদুরর সাঠিত হুতন, পিছন দিক থেকে গিয়া কইলা, আসসালামু আলাইকা ইয়া আবা তুরাব, হে মাটি তুতনেওয়ালা বেটা। আবা তুরাব মানে মাটি থুতনেওয়ালা বেটা, আপনার আসসালামু আলাইকুম। তাই লগে লগে ফিরিলা, ফিরিয়াও দেখলা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঘটনা আমি হইয়ার না, ইনো দেখাইতাম সাইয়ার, আল্লাহ রসুলে তান দামানরে সালাম দিছেন নি না না? আল্লাহ রসুলে তান দামানরে সালাম দিছেন নি না না? এখন এই জাতীয় আখলাক যদি আপনার আমার মাঝে আইয়, স্বামীয়ে স্ত্রীরে সালাম দেয়, স্ত্রীয়ে স্বামীরে সালাম দেয়, ই গরর বাচ্চা খাইছেন সালামালা বনবানি না না? আর দামদরে সালাম যদি আপনি একদিন দেন, তাহলে হে শর্মিন্দা এখানে কুকলা হয়ে যাইব না রে। আর একদিন চিন্তা করবো যে তাই সালাম দিবার আগে আমি খিলা সালাম দেবা দেয়, ও চিন্তা থাকবো নি না। এর লাগে আমার ভাই খেলা, আমার দুস্থ খেলার বুজুর্গ খেল, হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলা, উম্মুল মুমিনিন হইয়া ডাক দিলা। তখন হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, আব্বা
আপনি হঠাৎ তসিব আল্লাহতে করে দিয়ে কিতাব ব্যাপার হজরত আবু বকর কইলাম আগো আমি আইসি আপনারা বিক তোমার কাছে খুঁজিতাম তাই না কইলা বাবা আমি আপনার ফুড়ি আর আপনি আমার বাবা ইনো বুক বিক খুঁজি থাকি আপনি যদি সাইন খলিন্দা দিতাম তবু তো আমি প্রস্তুত আছি আপনি বিক খুঁজার তো কথা নয় ওই সময় খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা মাগো জায়গাই কান তোমার তুমি যদি দেও না দুনিয়ার জমিনের খেউ দিতে পারতো না বলে কিতা আব্বা বলে আজ 2 বছরের উপরে হয়ে গেল নবীজি দুনিয়ার জমিন থেকে যাবার আর আমার জানো খালি সদমা দে নবীজি ফালাইয়া গে লাগি নবীজির লোকে খিলা দেখা করতাম আর এই নবীজির দিনের লাগি আমি কিতা করছি না করছি তা সারা তোমার জানাস এই দিনের লাগি আমি সর্বস্ব ত্যাগ করছি এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার লাগি যখন আমারে 6 মাস আগে কইছিলা হে আবু বকর আমি হয়তো আপনার মক্কা শরীফ ছাড়িয়া মদিনা শরীফ যাওয়া পড়ি যাইতে পারে আর যদি যাই তাহলে তুমি আমার লোকে যাইতাই এই দিন থাকিয়া আমি আপনার ঘুমানি বাদ দিলাইছি আমি আপনার দেওয়াল এদান দিয়া দিয়া ঘুমাই কোন সময় কোন মুহূর্তে নবী যাইবা যখন আশা লগর আইসইন আবার লগে লগে আপনার দরজা নক করতে না করতে আমি দরজা খুলি লইছি তখন আল্লাহর রসুলে কইলা আবু বকর তুমি আপনার ঘুমাইছো নানি বলে ইয়া রাসূলুল্লাহ আইজ তো দূরের কথা আইজ থাকি 6 মাস আগে যে আপনি কইসলা আপনি হিজরত করতে পারেন আর হিজরত করতে সময় আমি লগে যাইতাম সেই দিন থেকে আমি ঘুমানি বাদ দিলাইছি আমি আপনার দেওয়াল এদান দিয়া দিয়া ঘুমাই কারণ কোন দিন কোন মুহূর্তে আপনি তো শিবানবার আমি যদি ঘুমো থাকি আপনি ডাকাত থাকেন তাইলে আপনার তকলিফ হইব কষ্ট হইব আপনার এই কারণে আমি সেই দিন থেকে ঘুমানি বাদ দিলাইছি ইয়া রাসূলুল্লাহ তো বারোইয়া রানা দিচ্ছেন আঠি আঠি যাইতিরা কোনো সময় হযরতে আবু বকর আগে যাইন আবার কোনো সময় খরে আইন আবার কোনো সময় ডাইনদারও যাইন আবার কোনো সময় বাউদারও আইন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা আবু বকর কিতা ব্যাপার কোনো সময় আগে যাও কোনো সময় খরে আও কোনো সময় ডাইনে যাও কোনো সময় বাউয়ে আও ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন আগে যাই আমার মনে হয় পিছন দিকে নি শত্রু আপনারা আক্রমণ করিলেইতরা তখন আমি দৌড়াই আগে যাই তখন আমার মনে হয় আপনার ডাইন দিকে নি কেউ আক্রমণ করিলার তখন আমি আবার চিন্তা করি ডান দিকে নি কেউ আক্রমণ করে ডাইন দিকে যাই এরপরে আপনার বাউ দিকে নি কেউ আক্রমণ করে আমি বাউ দিকে যাই আমার জানোয়ার মাঝে এক সদমা আরম্ভ হয়ে গেছে আপনার গন্তব্যস্থলে গিয়া কিলা লইয়া পৌঁছিতাম কি পর্যন্ত মায়াবুদ বৈদ্রানে কারে হেরা সুরর মাঝে যাবার পরে কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি থোড়া দমলুকা জঙ্গলিয়া গাত খাওয়া যায় না আমি আগে হামাই ওখান ফয় পরিষ্কার করিয়া কারণ বিষাক্ত সাফুফ থাকতে পারেন তখন কিছু খানা উনা তা দেখলা গর্ত আপনার তান চাদর এখান আসলো ওখান সিঁড়ি সিঁড়ি মারা শুরু করলা মারতে মারতে দেখা যায় একটা গর্ত রয়ে গেছে আর কাপড় শের তখন তান ফাও মোবারক ওখান ওলা রাখি দিছেন আর রাখিয়া খুঁজছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তসরিফ আনুকা আর ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার তান সর মোবারক হযরত আবু বকরের আপনার রান মোবারক রাখিয়া আরাম ফরমাইছেন বহুত রাস্তা আটি আটি গেছেন তো গারে হজদারা গেছেন গারে সুর কি অবস্থা আপনার দেখিয়ে আইসেন গারে হেরা আয় রে আফসোস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতা উঠিলা কিলা আল্লাহর মেহরবানি 3-4 বার গেছি হইলে একবার তাও হিম্মত করতাম পারছি না গারে হেরা খান উঠিতাম ইলা দুর্গম রাস্তা কিন্তু হৌ সময় এখন থাকি তো আরো দুর্গম আসলো তখন হৌ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন আর হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আর খানি লইয়া আটি আটি বেটি মানুষ হইয়া গেছেন এখন বেটাইন পর্যন্ত উঠা সম্ভব না ওলা দুর্গম রাস্তা আল্লাহর রসুল এটা তো আল্লাহর রসুলের মাজিজা ও হইতরা নবীজি আরাম ফরমাইছেন বিষাক্ত সাপ একটা তানফাত খামড় মারি দিস নবীজির লগর মায়া কিলা চিন্তা করুকা এখন তাইন মনে করলা যদি আমি ফাও ইকান লড়াই তাহলে নবীজির গুম ছাড়ি দিব ফাও আপনার আঙ্গাদর বাফর নাম দাঁত কিলি মিলি কন্যান
ওলা দাঁত কিলিমিলি দিয়া আপনার ফাউইকান লালানিত নাই, কিন্তু কষ্ট পাইলে ভিতরে অটোমেটিক আপনার আর খলিঞ্জা উতরাইয়া ফানি বারোয় চৌকে দি বারোয় না। আপনি চিল্লাইতে না, জোরে জোরে চিল্লাইয়া খান্দিলে মানুষে শুনবা সরম, কিন্তু বেদনার কারণে অটোমেটিক চকুবায় ফানি বারোয় না। আমার হুজুরে কইসলা কয়েকু গেছলা চুরিত, বুঝছে না, এগু আপনার কিতাব উস্তা খাইয়া ফড়িয়া ফা ভাঙিলিস, ভাঙ্গার পরে কইল খানরে, বলে খিতে হয়েছে, বলে আমার ওলিয়া বন্ধ চলো, বলে বন্ধ খিতার লাগি বেটা, বলে খান্দিতাম, বলে ইনো খান্দস না, বলে মালিকেও নিলি গো। এখন খান্দি তো আপনার ইচ্ছা করি খন না, আপনার জানতে পারেন না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আর বরদাস্ত করা সম্ভব না, তখন অটোমেটিক চকুর পানি বারণি আরম্ভ হইল। কিন্তু নবীজির সর মোবারক বা গাল মোবারক যদি পড়ি যায়, নবীজির ঘুম ভাঙ্গি যাইতে পারে, আদ দিওলা ফুসা আরম্ভ করলা। বারবার ফুসইন বেসাক্তা এক ফোঁটা ফানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার গাল মোবারক বলে ফুলি গেছে। ফড়ার লগে লগে নবীজির গুম চালি দিছে, গুম হদা গইয়া দেখেন হজরতে আবু বকরে খান্দিতরা কইলা, ও আবু বকর কিতা হইছে, তোমার বাড়িঘরের কথা ইয়াদ ভরি গেছে নি, তোমার আপনার মক্কা শরীফের কথা ইয়াদ ভরি গেছে নি, তোমার দ্বন্দ্বলতর কথা ইয়াদ ভরি গেছে নি। হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার এটা কোনো কারণ আমি খান্দিয়ার না, আমার বিষাক্ত সাপে কামড় মারি দিছে, আমি বরদাস্ত করতাম পারিয়ার না, এরপরেও আমি আপনার ফাউরে লালিছি না, আপনার চকুর বানি আমি কন্ট্রোল করতে করতে বেসাক্তা একটা ফানি আপনার শরীর আপনার গাল মোবারক পড়ি গেছে, ইয়া রাসূলুল্লাহ আমারে মাফ করে দেবকা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা, আবু বকর লগে লগে আমার খিতার লাগি তুমি হতাক করলা না, আর কইয়া ফাও খান আল্লাহর মুখর থুক লাগাইয়া আপনার যেন সাপে দংশন করছে, খাবার মারছে, অন লাগাইয়া দিলা। হযরতে আবু বকরের বেদনার উপশম হই গেল, হোক সুবহানাল্লাহ। এই ঘটনা হওয়ার আমার উদ্দেশ্য হইল যে কি পর্যন্ত মায়া এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কথা কইলা, ও আয়েশা তোমার তো এটা সারা জানা আছে রে বা, আমার মনে কর আমি আর মনে হয় বেশি দিন বাঁচতাম নাই, আমি যদি মারা যাই তাহলে নবীজির দ্বারখানো একজোড়া জায়গা তুমি দিতা, কারণ এই জায়গায় কেন তোমার। হজরতে আয়েশা কইলা, আব্বা আপনি কির আর বিশ্বাস করুকা, আমি যদি দুনিয়ার জমিনও থাকি তাহলে আমার ব্যবস্থাপনায় আপনারে দফন করব, আর আমি যদি মারা যাই আমি ওসিয়ত করিয়া যাইব, যেহেতু আমার জায়গা এই জায়গাত আপনারে দফন করা হইব। হাসাও কিছুদিন পরে হজরতে আবু বকর দুনিয়ার জমিন থেকে বিদায় নিলা, আর অনুতানে দফন করা হইছে। এরপরে খলিফাতুল মুসলিমিন হইলা হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 10 বছর খিলাফত আঞ্জাম দেবার পরে হঠাৎ একদিন গিয়া কইলা, আসসালামু আলাইকা ইয়া উম্মাল মুমিনিন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, আয় খলিফাতুল মুসলিমিন, হঠাৎ অসময় আপনি তশরিফ কিতার লাগি আনলাই। তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ও আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি ও কারণে আইছি যে কারণে তোমার বাবা তোমার কাছে আইসলা, আমিও মনে হয় বেশি দিন আর দুনিয়ার জমিনও বাঁচতাম নাই, আমি যদি মারা যাই তোমার কাছে একজোড়া ভিক্ষু দিয়ার এই নবীজির দ্বারখানো হজরতে আবু বকর জেলা দেখা দিছ, আমি উমরেও একজোড়া তুমি দেখা দিতাই। হযরত আয়েশা কইলা, আয় খলিফাতুল মুসলিমিন, আপনার লাখান এক মানুষ আমার কাছে ইয়া ভিক্ষু দিতে আমার শরম লাগে। যে নবী যে কইছেন লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার পরে দুনিয়ার জমিনে কেউ নবী হইতো না, যদি আল্লাহ তাআলা নবী খেউরে বানাইতে তাহলে হযরত উমরে বানাইলাও নে। এই আল্লাহ এই ব্যক্তিত্ব আমার কাছে ভিক্ষু দিতে আমার শরম লাগি যার, আমি আপনার কইয়ার আমি ওয়াদা দিয়ার আমি যদি দুনিয়ার জমিনও থাকি তাহলে ওই জায়গা তোমারে আপনার মাটি দেওয়া হইব, দফন করা হইব, আর আমি যদি দুনিয়ার জমিন থেকে এর আগে যাই গিয়ে আমি ওসিয়ত করিয়া যাইব আপনার দফন করা হইব। হাসাও তাইন মারা যাবার পরে দফন করা হয়েছে। হজরতারা গেছেন
নবীজির পরে হজরতে আবু বকর, এরপরে হজরত উমর রওজা দেখছেন না না? হৌ যে নবীজি কইসলা আনা ও আবু বকরিন ও উমরু খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন, এক মাটি দিয়ে আল্লাহ তাআলা আমরা তিনজন রে বানাইছেন, আর হাত্তা নুতবানা ফিহা, আর এক মাটির মাঝে আমরা তিনজনের দফন হইব, ওইসে নিনা না। ও যে আমি কইলাম মাটি দিয়ে বানাইছেন আল্লাহ তাআলা, ওখান দেখাইতে গিয়া এই ঘটনা কইলাম। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাইয়াই নকল, এর লাগি এই দুনিয়ার জমিনও আমরা রে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছেন। মিনহা খালাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়ে আপনারা আমার আল্লাহ তাআলা বানাইছেন। ও ফিহা নুঈদুকুম, এই মাটির তলে আবার আমরা যাবা লাগবো। ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার আল্লাহ তাআলা সেই মাটির তাকিয়া আপনারে আমারে উঠাইবা। কোন দিন উঠাইবা? খাইল কিয়ামতের ময়দানে উঠাইবেন না। এর লাগে আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমরার অত শান আর অত বড়াই আর অত চিন্তা আপনার খিতার লাগি। কারণ আমরা এই দুনিয়ার জমিন খেয়ে চিরদিন রইতাম না, এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাবা লাগবো। আর এই যাবার পরে কবর আমরা কি অবস্থায় রইতাম, আর খাইল কিয়ামতের ময়দানও আল্লাহর সামনে হাজিরি কিলা দিতাম, ও চিন্তা যদি এক মানুষের আইও, হে কোনোদিন নমাজ ছাড়তে পারত না, হে কোনোদিন আমরা শরীয়তের উল্টা চলতে পারত না, এই মানুষে ফরর হক খাইতে পারত না, এই মানুষে আইল টেলিতে পারত না। কারণ তারই কথা চিন্তা আছে, আমি একদিন আল্লাহর সামনে হাজিরি দেবা লাগবো, আর আল্লাহর সামনে হাজিরি দেবার পরে বাঁচার কোনো লাইন নাই। এর লাগি কিতাবের মাঝে ঘটনা আনতেন খুঁজরা। খলিফাতুল মুসলিমিন হজরত উমর প্রায় অর্ধেক পৃথিবীর শাসনকর্তা আসলা তাই। আমরা দেশের এমএলএ আর এমপি আর আপনার প্রাইম মিনিস্টার আর রাষ্ট্রপতি ইলা নাই, প্রায় অর্ধেক পৃথিবীর শাসনকর্তা। কিন্তু ওলা ছদ্মবেশে দুনিয়ার জমিনও চলতারে ভাই। আগে থাকি যদি কেউ চিনে না, হঠাৎ দেখিয়া যে এই খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রনায়ক কইবা, কেউ আপনার বুধু হইত না। একদিন এক রাস্তা বাই রওনা দিছেন খুঁজরা, মরুভূমি রাস্তা, আমরা দেশের রাস্তা নাই। আমরা দেশের রাস্তা তো কতখান গিয়ালে বাজার আছে, সে ভাত উবাইল যায়, কতখান গিয়ালে ফুরকি আছে, নদী আছে, দোকান আছে, খাইবারও বস্তু পাওয়া যায়। এখনও যারা হজ গেছেন দেখবা, মক্কা শরীফ থেকে মদিনা শরীফ আইতে, মদিনা শরীফ থেকে মক্কা শরীফ যাইতে আপনার এক দুনিয়া গিয়া ভাইবা পেট্রোল পাম্প এখান আর অন্য দোকান উকান আছে, গাড়ি থামাইতে কিছু খাইতে পারবা, আর জোহরের নমাজ আসর নমাজ পড়ার ব্যবস্থা আছে। আর এছাড়া কোনো গাছ যে সেবাত দম লইতা ইলা কোনো ব্যবস্থা নাই। উপরে তাকিয়া আপনার সূর্যর আলো, আর নিচে তাকিয়া মরুভূমির তাপ উঠের গরম আর গরম। কইতরা হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বন্দার আনা দিছেন, আটি আটি যাইতরা। কতক্ষণ যাবার পরে তার বড় বুকে ধরছে, বড় পেটো বুক লাগছে এবং পানির তিরাসে ধরছে। আর মনে মনে তখন আইল, হায় রে হায়, আইতে সময় খানিও লগে আনলাম না, পানিও লগে আনলাম না, খেল সঙ্গী সাথীও নাই। এই অবস্থায় তো আমার জান বার হইয়া যাইব গিয়া। আল্লাহর বন্দা আটি আটি যাইতরা, আর মনে মনে চিন্তা খতরা কি করা যায়। হঠাৎ সামনে দিছাইয়া দেখলা ছাগলর এক ফাল ছাগল দেখিয়া খুইলারে অনো গেলে মনে হয় খেউরে পাইতাম পারি, আর কোনো ব্যবস্থা হইতে পারে। তাড়াহুড়া করিয়া গেছেন, গিয়া দেখুন রাখাল ছেলে একটা, ও ছেলে ছাগলে গুরু দুধ খিরাইয়া খার। কইলা বা ও রাখাল ছেলে, এক কাম করস না, আমার এক ফুটা দুধ দে, আমার বড় বুকেও ধরছে আর পানি তিরাসে পাইছে। তখন এই ছেলে উঠিয়া কইল, ওবা ও বুড়া বেটা, এই ছাগলর মালিক আমি নাই, আমি একজনের আপনার রাখাল, এক মালিকর ছাগল রাখালি করি, এর বিনিময়ে আমার বেতন দে। এরপরে কইছে যে আমার বুকে ধরলে আমি খাইতাম, তোমারে তো খাইবার কথা পারমিশন নাই। এই কথা শোনার পরে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে আইল, আমার বুক আর তিরাস যে চাবা যাও, আমার রাজত্ব যে আপনার এত দিনদার, এত মুত্তাকি ফরেজগার, আমানতদার একটা ছেলে পাইছি, মনে মনে তাই বড় খুশি। উচ্চস্তরের মানুষ যারা,
এরা চিন্তাধারাও বহুত উচ্চ স্তরে। কইলারে হাসাই গে আমানতদারি দেখার না আমারে ঠগের ওখান পরীক্ষা করা লাগবে। কারণ হাদিস শরীফ আইছে ইলাহ যুগ আইব সায়াতি আলান নাস জামানুন তাকুনু কুলুবুহুম কা কুলুবুজ জিয়াব وفعلهم كفعل الفراع وكلامهم ككلام الأنبياء وفعلهم كفعل الفراعنة وقلوبهم كقلوب الذئاب كلامهم ككلام الأنبياء মাত মাতিব মাতে সময় বুধু ভাইবা যে ওলা লেফাইল ফুসাইল মাত মনে হয় এখনো বিয়ে মাতিতরা নাকি জানি তা আমরা দেশ আসেননি না ইলা ঠক আছে। হায় তুমি বুঝবাই ভাই বহু শিক্ষণীয় নাটকও থাকে। একদিন দেখলাম দুই মানুষ আপনার বাইক এখান লইয়া আইতে সময় আরো মানুষে করে আত বেগ গু বাইকটা কি জাফট মারি লইলিস লওয়ার পরে হে ডাক দিল হই বেগিগু নিও না বেগও কিচ্ছু নাই কিছু দরকার হইলে আমার খো আমি দিব ও দুইগু দম লইস দমলার পরে বেগ ওগুলো লইয়া ঠেকা হয়ে দিছে দিয়া কইছে ওগুন লইয়া যাও গিয়া। তখন ইগুনতে মনে করলা এত বালা মানুষ ইগু কইলা ইকে তো কইলে মনে আরো বুদ্ধা দিল কইলা ওবা এক কাম করস না মোবাইল আমরা দিলাস কইল দরকার নি তোমরা তেনে। এরপরে বাইক আপনার স্টার্ট হয় না, ও আপনার বাইকও তেল নাই না কিতার লাগি ও বেটারে ডাক দিলে রে শুনি যারো ভাই তুমি তো এক ফরিস্তার বা অত ভালা মানুষ তুমি টেকাও দিলাই মোবাইলও দিলাই আমরার বাইকও মনে হয় তেল নাই বাইকও তেল লইবার পয়সা যদি তোরা দিতে কইলে আসানি বলে নাও। এরপরে আপনার বাইক এখান স্টার্ট হয় না, আসলে ও কিতা বেড়া লাগি গেছে। হে উঠিয়া কইছে স্টার্ট দিয়া হেও পারেন না, কইল আচ্ছা মোবাইল ওগু দেও সাইন আমার মেকানিক্সে গুজা না আছে ওগুলো ফোন করি। ও মেকানিক্সে ফোন করিয়া কিতা কিতি খোর আর কইছে হকে কিতা খুইয়া দিছে কইছে ঠেলা মারো আর মারছইন ঠেলা দুই হকে আর স্টার্ট হয়েছে স্টার্ট লইয়া বাইক লইয়া দিছে দৌড় মোবাইল লিছে বাইকও আপনার লইয়া গেছে কি হিতা কইলে আর এগু তো ফরিস্তা মনে করলাম। এখন তো দেখা যায় আমরা থাকি ডাক্টর এগু ডাক্তর কই গেছে না ও হইতরা ইলা এক জবানা আইব মানুষে মাতিব আপনার এখারে নবিল্লা খান কালামুহুম কা কালামিল আম্বিয়া ও ফিআলুহুম কা ফিআলিল ফিরাইনা আর খাম হইব ফিরাউনুল্লাহ খান ও কুলুবুহুম কা কুলুবুজ জিয়াব আর অন্তরিকান বাগর দিল থেকে আর শক্ত থাকবো। ও হইলাই গে হাসাও আমানতদারি দেখার না আমারে ঠগের ওখান পরীক্ষা করা লাগবো। হইলা ওবা এক কাম খরচ না বলে খিতা দুধ তো দিলে না তোর আপনার মালিকের ইজাজত নাই। ছাগলে গো আমরা কাছে বেচিলে তুন কিছু পয়সা পাইলে আর আমার লাভ হইল আমিও ছাগল তাকে দুধ কিরাইয়া খাইলাইলাম। খইতেও ই ছেলে উঠিয়া কইল ওই বুড়া বেটা তোর বাড়ি খানো রে তাই কইলা বাড়ি যে চা খানো হোক বেটা আমার কথাই কেন মঞ্জুর হয়েছে নি খোসাই। ওই সময় রাখাল ছেলে উঠিয়া কইল আল্লাহর বন্দা আজ যদি ছাগল একটা তোমার কাছে বেচিলাই কাইল মালিকাইয়া যদি গন্তি করেন আপনার একটা ছাগল কম পাইন তখন আমি গীতা জবাব দিব। তাই তো তারে পরীক্ষা করাত কইলা ওবা ওখানটা বুঝবাই সত্যানি তুন হইস আমি ওদারও আসলাম ছাগলর ফালর আর হদারে দিয়া ইয়া বাঘেকে ছাগল ধরিয়া লইয়া গেছে কি এখন বাঘর গেছটা কিন্তু বাঁচাইবার আমার কোনো উপায় নাই। ওই সময় হে উঠিয়া কইল ও আল্লাহর বন্দা আমার মালিকে আমার ইলা বিশ্বাস করেন একটা না 10টা ছাগল বাঘে ধরিয়া লইয়া গেছে কি যদি কই মালিকে বিশ্বাস করবা কিন্তু খাইল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে হাজির দিমু তখন আল্লাহ যখন প্রশ্ন করবা অমুকর ছাগল কিতা করছে তখন কিতা জবাব দিমু। এই কথা কোয়ার লগে লগে
খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে কইলা বাবা আমি খেতুন চিনসনি বলে জি না হেতু আসও চিনে না বলে আমি খলিফাতুল মুসলিমিন হযরত উমর হইতেও ইকে ডরাইয়া খাফা শুরু করছে পড়ি যার গিয়া তাইন দর্শন দরিয়া কইলা ডরাস কিরে খাফস কিরে বলে হুজুর আমি আপনারে চিনছি না আর বেয়াদবি করিলাইছি আপনি আমারে মাফ করিয়া দেউকা খলিফাতুল মুসলিমিন হযরত উমরে কইলা আচ্ছা খোসাইন যদি চিনতে তাহলে দুধ খাবাই লইলে নিওনে ছাগল আমার কাছে বেশি লইলে নিওনে বলে জি না চিনলেও দুধও খাবাইলাম না ওনে ছাগলা বেছিলাম না ওনে তাহলে ইনো বেয়াদবি খিলা হইল হে কইল সাপ আয় খলিফাতুল মুসলিমিন যদি চিন্তাম আমি আপনারে দূর বেটা কইলাম না ওনে বুড়া বেটা কইলাম না ওনে মাত কথা এক শালীনতার ভিতরে মাতিলাম ওনে আমি তো আনা চিনি আইতা করছি এর কারণে বেয়াদবি হয়েছে তখন খলিফাতুল মুসলিমিন হযরত উমরে কইলা না রে কোনো বেয়াদবি হয়েছে না তুই সারা আদবু করছ কারণ এই যে কর্ম যেটা এই যে আমার উদ্দারি তোর গেছে এর কারণে তুই জন্নতি কইয়াও কোরআনে করিমার আয়াত পড়িলাম আম্মা আমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া এর তৈল আল্লাহ তাআলা কইতরা যে মানুষে খাইলে কিয়ামতের ময়দানও আল্লাহর সামনে হাজিরি দেবা লাগবো আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবো এই ডরে আর ভয়ে দুনিয়ার জমিনে গুনার খাম থাকি বাঁচিব পরের হক কাবা থাকি বাঁচিব এই চিন্তা যার থাকবো আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাইয়াই নখল কইতরা এরপরে তার খাইসাতে নফসানি যেটা চায় এটার থাকি বাঁচার চেষ্টা করব এই যে চিন্তা দ্বারা যে মানুষের থাকবো এরে আল্লাহ তাআলা কইতরা হে জন্নতি আপনার তুন এমন কর্ম করছ যে কর্ম করার কারণে জন্নতি বনি গেছ আপনার কোনো দোষই নইছে না আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল এই ঘটনার থাকিয়া কিতাব বুঝবাইলাম ই আল্লাহর বন্দায় যে আল্লাহর সামনে হাজিরি দেবা লাগবো এই কথা ডরাইয়া আরেকজনের হক মারছে না ছাগলে গু বেচিছে না আইজ আপনি আর আমি যে ফরর হক খাইলাই আপনি আর আমি যে আপনার আরেকজনের আইল টেলিলাই আপনি আর আমি যে আরেকজনের সম্পদরে আত্মসাৎ করিলাই আপনার আবার একবার তাই কথা ডরায় নানি যে খাইলে কিয়ামতের ময়দানও আল্লাহর সামনে আমি কিতা জবাব দিব এর লাগে আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাইয়াই নকল এবাদত করলে খামাইতো নাই আপনি আর আমি এবাদতর যদি ফায়দা দুনিয়ার জমিন জাহির হয় না আপনি আর আমি নমাজ পড়ার পরে চুরি করার কথা নাই নমাজ পড়ার পরে আপনি আর আমি এই দুনিয়ার জমিন ফরর হক খাইবার কথা নাই আপনার মানুষরে আপনার তকলিফ দেবার কথা নাই মানুষরে ঠগিবার কথা নাই আই মুসলমান নমাজও পড়ে রোজাও রাখে হজও করে যাকাতও দে সারা ঠিক আছে এরপরে আরেকজনের আপনার আইল টেলের আরেকজনের সম্পত্তির আত্মসাৎ করে করজ আনি আপনার গুণ গুড়াইয়া দের না আপনার এটা মুসলমানের খাসরত আছে না না এখন এই ডর আয় না যে আমি আল্লাহর সামনে একদিন হাজির হওয়া লাগবো আল্লাহর সামনে হাজির হওয়ার পরে আমি কিতা জবাব দিব আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাইয়াই নকল এই দুনিয়ার জমিনও আমি ওলা চলা লাগবো যে আমি খাইল কিয়ামতের ময়দান আল্লাহর সামনে হাজির দেবা লাগে এর লাগে আল্লাহ তাআলা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি দুনিয়ার জমিনও মানুষ আর জিন্নাত রে বানাইলাম না ওনে একমাত্র বানাইছি আমার ইবাদত করার লাগিয়া আমরা তো ইবাদত খালি নামাজ রে মনে করি হজ করার ইবাদত মনে করি যাকাত দেবার ইবাদত মনে করি ইসলাম তো এমন এক ধর্ম জন্ম থাকি লইয়া মৃত্যু পর্যন্ত এখানে পেশাব পায়খানা থাকি লইয়া আপনার খায় খারবার থাকি লইয়া খেত কৃষি থাকি লইয়া সারার মাঝে এবাদত আছে যদি আল্লাহর কুমার নবীদের তরিকা মতো করি তাহলে সারা এবাদত হইব আল্লাহর কুমার নবীদের তরিকা মতো যদি করি না নমাজও আপনার বেগরও দেব আমরা বেশিরভাগ মানুষ তো খেত কর নাই খেত করিয়া কি আল্লাহরে ভাবা যায় না আল্লাহর মায়ার বনা যায় না হালাল তরিকায় আপনি খেত কৃষি যদি করেন তাহলে এর বিনিময়ে আত যে মাটি লাগবো এই মাটি লাগার কারণে গোত্র যে মাটি লাগবো এর কারণে আপনি জন্নতি বনবা
জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীত নমাজ পড়িয়া আপনার নমাজ শেষ হয়েছে, দিনই মাত কথা খলকতরা এক সাহাবি আল্লাহর বন্দা বলে আপনার খাজুর বাগান আপনার খামো আসলা, আদান হুনার লগে লগে আপনার জমাত আইসইন, অজু আসলো, আতে কিছু মাটি উঠি লাগাইল। ওই সময় নবীজির বয়ান আরম্ভ হয়েছে, আল্লাহর বন্দার সামনে বই রইছেন। হঠাৎ উঠিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা, সাহাবি তোমার আত মাটি লাগাইল খানে। ওই সময় তাই ডরাই গেছেন, ইসলামের প্রাথমিক অবস্থা মনে মনে মাটি লাগানির কারণে মনে হয় নমাজ হইছে না। কইলে ইয়া রাসূলুল্লাহ, আমি বাগানও খামো আসলাম, আর খামো থাকা অবস্থাত ওই সময় আজান হয়ে গেছে, আমার অজু আসলো, আমি নমাজ পড়িয়েছি, নমাজ পড়িয়া আপনার বয়ান শোনার কারণে, বয়ান আরম্ভ হওয়ার কারণে আমি জায়গাত বই রইছি। আপনার খাকুতি মিনতি খতরার খোঁজা, ইয়া রাসূলুল্লাহ আমি খেয়াল করছি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গার থেকে তসরিফ উঠাইয়া সাহাবীর দ্বারো আইলা, আইয়া বলে এই যে তোর মাঝে মাটি লাগাইল আমরা চুমা দিলার দিয়া ফেলে, সাহাবি যে তোর মাঝে হালাল রুজি রোজগার করার লাগি মাটি লাগবো, এই আতরে আল্লাহ তালায়, এই শরীর রে আল্লাহ তালায় খাইল কামতার বয়দান খরাগুন্দি জ্বালাইতা নাই। হালাল তরিকায় খেত করার ভাই, হালাল তরিকায় নমাজ পড়িয়া আল্লাহর হুকুমার নবীদের তরিকা মানিয়া আপনি খেত করো, আপনি জন্য তো যাইতে সময় লাগতো না, আপনি আমরা মৌলানা সাহেব লাগতো না, কারি সাহেব লাগতো না, হাফিজ সাহেব লাগতো না। ইনর মুরব্বী হলে হয়তো চিন্তা পারেন, হজরত মৌলানা শহীদ আহমদ সাহেব রায়পুরি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন নাই, বহুত বড় এক ওয়াইজ আসলা, বহুত বড় এক হলি আল্লাহ আসলা। আমার খানে শুনছি তাইন হইছেন, তাইন বাংলাদেশ জিঙ্গাবাড়ি মুদরসার যখন ফড়িতরা, এই জিঙ্গাবাড়ি মুদরসার শেখুল হদিস সাহেব আর এরিয়ার গাওয়ালি খেতুয়াল এক বেটা দুজন হজ গেছে। হজ যাবার পরে এখন তো মক্কা শরীফ মদিনা শরীফ আপনার হাই ফাই বিল্ডিং হল বনছে, মিনা আরফাত আপনার এখনো বিল্ডিং নাই, আসেনি, অস্থায়ী তাবু আস। তখন হইতরা মদিনা শরীফ বলা অস্থায়ী তাবু আসলো, অস্থায়ী কোনো গড় আসলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা তোর গেছেন, গিয়া তো আপনার দুরুদ সালামতা নবীজি রোজা তোর ফড়েননি না, সালাম দেন, দুরুদ শরীফ ফড়েন, ওরা সালাম দিতরা, দুরুদ শরীফ ফড়িতরা। হঠাৎ দেখা যায় গাওয়ালি যে বেটা হঠাৎ আপনার বেউস হইয়া উঠিয়া পড়ি গেছে। জিঙ্গাবাড়ির শেখুল হদিস সাহেবে কইতরা, আমি দর্শি দরিয়ার লগে কিছু আসলা, দরিয়া তাবুর মাঝে নিছি, পানি উনি ডালিয়া আপনার হুশ হইছে, বাক্কা কতক সময় পরে আল্লাহর বন্দারে জিকার করা হইল, আল্লাহর বন্দা তুমি নবীজি রোজা তোর সামনে গিয়ে হঠাৎ কিতার লাগে বেহুশ হয়ে গেলায়। ওই সময় আল্লাহর বন্দা উঠিয়া কইছে, ও শেখুল হদিস সাহেব, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা তোর যাবার পরে আবার খলিঞ্জা আপনার সিফিয়া ফানি বারণী আরম্ভ হয়েছে, আর আমি কইছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আমি বাংলার জমিন থেকে বারবার সালাম পাঠাইছি, দুরুদ পাঠাইছি, আমি কোনো জবাব পাইছি না। আই সশরীরে আপনার রোজা তোর সামনে আমি হাজির হয়ে গেছি রে ভাই, ইয়া রাসূলুল্লাহ, আই যদি সালামর জবাব পাই না, আই যদি আপনারা দেখি না, তাহলে আর কোন দিন সালামর জবাব পাইতাম, আপনারা দেখতাম। এই কথা করার লগে লগে আমি হঠাৎ দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি হইয়া আমার সামনে হাজির হয়ে গেছেন। আর আমি নবীজিরে দেখার লগে লগে আমার কিতা করছে, আর আমি আর কিচ্ছু বুঝতে পাইছি না। শেখুল হদিস সাহেব কইলে, হায় রে হায়, অত বছর হদিস পড়িলাম, আর অত বছর থাকি নবীজির হদিস পড়াই আর আপনার নবীজিরে দেখলাম না। আর সাধারণ খেতুয়াল বেটা আপনার আমল আল্লাহ খান করার কারণে আর খালিস নিয়তে আল্লাহর হবিবর রোজা তোর সামনে দুরূদ শরীফ পড়ার লগে লগে আল্লাহ তাআলার মেহেরবানি হইছে, নবীজির দেখা পাই দিয়েছে। খুবকে সুবহানাল্লাহ। এর লাগে আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, আপনি খেত খরুকা, চাকরি খরুকা, যেটাও খরুকা না, এখানে হালাল তরিকায় করেন, আল্লাহর কুমার নবীজির তরিকায় করেন, আল্লাহর মায়ার বন্তা পারবা, আল্লাহ রসুলের দিদার নসিব হইব,
এর লাগে আমার ভাই এখন আমার দুস্থ খোলার বুজুর্গ খল আপনারা আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনও দিছে আপনার ঘর বানাইবার লাগি নাই বাড়ি বানাইবার লাগি নাই আপনার এই দুনিয়ার জমিনও শান শৌকত করার লাগি নাই এই দুনিয়ার জমিন চিরস্থায়ী না ক্ষণস্থায়ী জিন্দেগি এই দুনিয়ার জমিন ছাড়িয়া সারা একদিন যাবা লাগবে রে ভাই এই যাইতে সময় কিতা লইয়া যাইতাম আর কিতার লাগি আইলাম ওখান তো একবার তা চিন্তা করিলা এই দুনিয়ায় কেন তো চিরস্থায়ী রইবার দেখা নাই ইকান খের আর ডং তামসার দেখা ইনো আপনার চিরদিন রইবার দেখা নাই এই চিরদিন আপনি আর আমি যে জায়গা যাইতাম এই জায়গার নাম হইল গিয়া আলমে আখেরা শেষ যুগ এই যুগে দুইটা স্থান একটা জান্নাত আর একটা জাহান্নাম যদি দুনিয়াত আমল বালা করি তাহলে খাইল কিয়ামতের ময়দানে শেষ জগত আপনার আমার স্থান হইব জান্নাত আর যদি আমল বালা করি না শেষ জগত আপনার আমার স্থান হইব জাহান্নাম এই কথা খান চিন্তা যদি মুসলমানের আইয় রে ভাই আমার দোস্ত খোলার বুজুর্গ খল আল্লাহ আপনার আমার এই দুনিয়ার জমিনে ইবাদত করার লাগি দিছেন আর কিচ্ছুর লাগি না আমি 2 নম্বরে আয়াত পড়েছি আল্লাহ তাআলা কইরা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ আল্লাহ কইরা আমার সিদ্ধান্ত এই কথা ফয়সালা এই কথা এই দুনিয়ার জমিনও আমি ছাড়া কেউর ইবাদত হইতে পারে না ইবাদত করলে একমাত্র আমার ইবাদত করতে হয় আল্লাহর ইবাদত ছাড়া অন্য কেউর ইবাদত হইতে পারে না আজ দুনিয়ার জমিনও আমরা মানুষ পূজা করি আমরা আপনার মজার পূজা করি আমরা বিভিন্ন ধরনের শরীয়তের উল্টা কাম করি এই মজার জিয়ারত করা যাইতেছে কবরিস্তানও জিয়ারত করতে যাইতা বরংস কবরিস্তানও বেশি বেশি গেলে মৌতর ডর আয় নবীজি ফরমাইছেন জুরু কুবুরাহুম ফাইন্না জিয়ারতাত তুযকিরুল আখিরা বেশ বেশ করে কবর জিয়ারত করতা কবর জিয়ারতে মৌতর কথা ইয়াদ করাইয়া দে আর মৌতর কথা যত বেশি ইয়াদ হইব তখন গুনার থাকি বাঁচতে পারবায় ইমাম আবু হানিফা সাহেবের যুগ আল্লাহর এক বান্দা এই হইলা যে ইমাম আবু হানিফা সাহেব তখন বাদশাহ আসলেন ইমাম আবু হানিফা সাহেব একদিন বয়ানের মাধ্যমে কইলা যদি কোনো মানুষে রোজ 70 বার মৌতরে ইয়াদ করিলেই তো পারে তাহলে এই মানুষে আর গুনাহ করতে পারত না এই জবানার বাদশা কোনো কারণবশত ইমাম সাহেবের উপরে খেপা আসলা এই তান আপনার প্রজা হলরে ডাকিয়া কইলা বলে ওই বিয়ানে উঠিয়া সারায় কইও মৌত ডরাই মৌত ডরাই মৌত ডরাই মৌত ডরাই ওলা 70 বার জফিও মৌত ডরাই 70 বার জফিও কইয়া যার যারি খামে খাজে গেছেন হো আগে যে তাও করতা ওলাও খতরা যে গুনাহ করার খরের যে বালা করার খরের তখন বাদশাহ কইলা ওই ইমাম সাহেব আপনার মাত্র সারা আসা নাই বলে কিতা হইছে আপনি কইলা রোজ 70 বার যদি কোনো মানুষে মৌতরে ডরাই যায় এই মানুষে কোনোদিন গুনাহ করতে পারতো না আমি অর্ডার দিয়ে জানাই দিলাম আপনার 70 বার জফি জফি যাইন ও আগেও জেলা চলতা এখন ওলা চলতা কোনো বেশম তো আর পাইলাম না ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি কইলা বাদশাহ যা আপনা আমি কোন দিন কোন মুহূর্তে কইছি আমার খেয়ালও নাই রোজ 70 বার কইছিনি এখন কইয়ার একবার যদি কোনো মানুষে মৌত ডরানির লাখান ডরাই যায় এই মানুষে আর গুনাহ করতে পারতো না তাই না হইয়া বাদশাহ কইলা বলে আমি 70 বার অর্ডার দিয়ে জানাই দিলাম এরপরে হইতে গুনাহ ছাড়লা না আর তুমি একবার ডরাইলে আপনার গুনাহ করতে পারতা না কি জাত মাত্রেব ইমাম সাহেব কইলা তা হইলে আমার সময় দেও আমি দেখাইয়া দিব বলে ঠিক আছে সময় দিলাম ও সময় ইমাম সাহেব কইলা আপনার রাজত্ব বাসিয়া খুব সুন্দর একটা ছেলে আর খুব সুন্দর একটা মেয়ে আপনি উপস্থিত করা বলে ইত্যাদি গীতা করতে বলে
তুমি আপিল আইকুট করবাই না, আমি যেটা কই ওটা শুনি শুনি যাও, বাদে রিজাল্ট পাইবাই যেটা ওটা আমার এই ওইব আসল রিজাল্ট, এরপরে তুমি আপনার সমালোচনা করবাই। ও বাচ্চা এই রাজত্ব বাসিয়া খুব সুন্দর এক ছেলে আর খুব সুন্দর এক মেয়ে দুজনকে জোগাড় করলা। এরপরে কইলা ইমাম সাহেব আমার তোমার কথা মতো আমি ছেলে আর মেয়ে তো উপস্থিত করিলেছি, কিতা করা যায় খোসাইন? বলে রাজকীয় মর্যাদায় আপনার এই ছেলে আর মেয়ের বিবাহ দেও। কইলে আর তুমি আরো কিতা শুরু করলে? বলে না আমি শুরু করছিও, ঠিক আছে। ও রাজকীয় মর্যাদায় এই ছেলে আর মেয়ের বিবাহ দেবইস। বিবাহ দেবার পরে কইলা তোমার রাজমহল তাকিয়া একটা মহল এই কইনা বেটি আর দামান বেটারে দেও। কইলা এটা কিতা শুরু করছো? বলে না আমি কই আর আমার কথা শুনি শুনি যাও। ও কইলা এই রাজকীয় মর্যাদায় বিয়া হইল, এরপরে রাজকীয় মহল একটা দেব হইছে। এরপরে কইলা আরো আন্দাজি মাতুনকা 3টা 4টা ছিদ্র এই রুমর রাখা লাগবো, আর 4জন ফারাদার এরা আপনার দেখতা এরা কিতা করেন, জিনিসটা কিলা কিলা লাগেন না। বাচ্চায় কইলে এটা কিতা মাত মাতরে বোঝে, তা মাত আপনার আগুনে জ্বলে না আর ফানিয়ে ডুবে না। বলে না আমার মাত শুনি শুনি যাও। ও বলে আপনার আমার দুস্থ হল আর বুজুর্গ হল রাজকীয় মহল একটা দেব হইল। দেবার পরে এই দামান বেটার খইনা বেটি তো হামাইছেন, হামানির লগে লগে কইলা একটা অর্ডার তারারে জানাইয়া দেও যে শরীয়ত সম্মতভাবে দুজনের বিয়া হইছে, শরীয়ত সম্মতভাবে দুজন চলতায়, কিন্তু একটা অর্ডার শুনিলাও তুমি তেন যা কিছু করবার আজ রাইত আপনার শরীয়ত মতো করতায়, আর খাইল বিয়ানে বেল উঠার লগে লগে দুজনরে আপনার ফাঁসি দেব হইতো। এখন দামান বেটার খইনা বেটি তো কত খুশ নাইনি যে এই এলাকা বাসিয়া আমরা দুজন সুন্দরী একজন আর একজন সুন্দর, আর রাজকীয় মর্যাদায় ধুমধামে আস্থা দুনিয়ার জমিনের মানুষে দেখের জানের যে আমরা বিয়া ওর। এরপরে আপনার রাজকীয় মোল একটা আমরা দান করা হয়েছে, কত খুশ হইয়া দামান বেটার খইনা বেটি আমাইছেন। আর যেমনে এই অর্ডার শুনানি হয়েছে শরীয়ত সম্মতভাবে যা কিছু করার কর্তা, খাইল সকালে বেইল উঠার লগে লগে দুজন কাতল করা হইতো। এই অর্ডার শুনার পরে দামান বেটা তলে দি খোল্লা দিয়া খান্দা শুরু করছে, রে কুন্দুস খান জমিনও করলাম। আর হইনা বেটিয়ে হই খর হায় রে হায়, এই এলাকার মাঝে আমার লাখান সুন্দরী কোনো মেয়ে নাই, কত ভালো জায়গাত বিয়ে হইল নে, আর বাসায় এমনভাবে আমরা রে ফাঁসাইলা। এখন আমরা কুন্দুস খান দুনিয়ার জমিনও করলাম যে খাইল সখানোর লগে লগে আমরা দুজনরে কাতল করা হইতো। কইতরা ও দামান বেটার হইনা বেটিয়ে বলে ও কথা জফি জফি বলে আমরা কি দোষ করলাম, হায় রে হায় আমরা রে খাইল কাতল করা হইতো। খুইয়া খুইয়া আস্তা রাইত বলে খইনা বেটিয়ে থলে দি খোল্লা দিয়া, আর দামান বেটায় থলে দি খোল্লা দিয়ে খান্দি খান্দি আস্তা রাইত বাই দিছইন, একে আর গুর বাই চোখ তুলা মারি ওসাইছইন না। বাদর দিন সকালে ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইয়ে কইলা বাদশাহ জাপানা হৌ যে 4টা ছিদ্র রাস্তার 4জন ফারাদার এরারে আনুকা চাইন, আর আনিয়া জিগার খরক্কা অত খুশ হইয়া যে তারা হামাইছিলা। আর এই অর্ডার শুনার পরে ই দুয়োগ বেটার বেটিয়ে কিতা করছেন রাইত ওখানটা আপনার যা যা লোকা। ওই সময় বাদশাহ জিগার করলা খোসাইন রে কিতা ব্যাপার বলে, আর বাদশাহ জাপনা যেমনে ই অর্ডার শুনছেন ওলা খুশ হইয়া দুয়োগ হামাইছিলা, আর যেমনে ই অর্ডার শুনছেন যে খাইল বিয়ানে দুয়োগ মরি যাইতা, এই চিন্তায় এই ডরে একে আরগুর যাই খাম তো দূরের কথা, একে আরগুর বা চোখ তুলা মারি পর্যন্ত চাইছইন না। ও ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইয়ে কইলা ও বাদশাহ জাপনা আমি ও জাতীয় মৌতর ডরের কথা কইছি, জফার কথা কইছি না। এই জাতীয় মৌত যদি একবার কোনো মানুষে ডরাই যায় বলে আমি তো হাসাও মৌত আমার সম্মুখে, আমি তো মরা লাগবো, এই মানুষে গুনাহ কিলা করবো আপনি কোনটাই ইলা ডর এখন দিন আমরা আইসে নি যে আমরা মরব।
একবার তো আইসেনি আমার ভুয়া মারা গেল, আমার বাপ মারা গেলা, দাদা মারা গেলা, দাদি মারা গেলা, একটা দিন তা ঘুরিয়া আইয়া কইলা না ও মইনুদ্দিন খররে কিতারে কিতা ব্যাপার, একদিন ঘুরিয়া খেও আইসলানি। এর লাগি মৌতর ডর যদি হাসালগর এক মানুষের অন্তর হামাই যায় তাহলে এই মানুষে গুনাহ করা সম্ভব হইত না। আমার দুস্থ খোলার বুজুর্গ খোল, আমার ভাই এই নখল, আপনার ও ডরখান আমরা ভিতরে আমাই যাও, দেখবাই আমরা এবাদত করতে থাকমু, গুনার থাকি বাঁচি যাইমু। ও আল্লাহ তালার সিদ্ধান্ত হইল আপনি আর আমি এই দুনিয়ার জমিল ও কাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া আর কেউর এবাদত দুনিয়ার জমিনও করতাম নাই, আল্লাহ ছাড়া কেউর দুনিয়ার জমিনও আপনার সর্বে মানতাম নাই। একমাত্র মারনেওয়ালা, বাঁচানেওয়ালা, ইজ্জত দেনেওয়ালা, বেইজ্জত করনেওয়ালা, আপনার আমার রিজেক দেনেওয়ালা, রিজেক না দেনেওয়ালা, একমাত্র বেমার দেনেওয়ালা, বেমার কমানেওয়ালা আল্লাহ ছাড়া আর কেউ দুনিয়ার জমিনও নাই। এই কথা ইয়াকিন আর বিশ্বাস আসেনি আপনার আমার? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, বালা বুরা সারা আমার তকদিরও আসলো যেটা ওটা হইব, এই ইয়াকিন আর বিশ্বাস। আল্লাহ যারে দেলা খাবাইবার ওলা খাবাইবা, যারে দেলা আপনার বাঁচাইবার ওলা বাঁচাইবা। আপনি আর আমি যে বাঁচি যাইব, আপনি আর আমি ইচ্ছা করিয়া বাই পড়ছে চুরি করিয়া, ডাকাতি করিয়া, আইল টেলিয়া, পরের হক মারিয়া ধনী হয়ে যাইব মোটেও না। আল্লাহ খারে খিলা বাঁচাইবা আপনি কইতেও পারতা না, কিন্তু এরপরেও আমরা নাফরমানি করি।